যে ওই হাবিব মাস্টার এমপি আবু তাহেরের ভাগ্নি। আমি এসপি কে রাত্রে বললাম যে আপনি ব্যবস্থা নেবেন না আমি কালকে 10,000 লোক নিয়ে ওকে বাড়ি থেকে তুলে এনে ব্যবস্থা করে দেবো। তোর কত দম দেখা গিয়েছে 4 তারিখে, তোর দম দেখে নিয়েছি রে ভাই। এই নেমুখ হারামের দল আমার কোনো কথা শোনেনি, এই অধীর চৌধুরী আমার কোনো কথা শুনেনি। তাও আমি বলেছিলাম অধীর চৌধুরী চাইলে আমি অধীর চৌধুরীকে বহরমপুর বিধানসভায় সাপোর্ট দিয়ে জিতাবো। ও নেমুখ হারাম কি বললো পরের দিন, বলে আমার কারো সাপোর্টের দরকার নাই, আমি আমার নিজের দমে জিতবো। তোর কত দম দেখা গিয়েছে 4 তারিখে, তোর দম দেখে নিয়েছি রে ভাই অধীর। তোর দম কত আছে? মুসলমানদের নিয়ে তো তুই 5 বারের সাংসদ হয়ে এত দম দেখাচ্ছিলে, সেই মুসলমানরা তোকেও দম দেখিয়ে দিয়েছে আর মমতাকেও দেখিয়ে দিয়েছে। এটাই তো আসল ঘটনা। এখানকার মরলকে বলছি, মরলি করছেন করেন, আমাদের বেশি মাথা গরম করবেন না, আমাদের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না। আমি কোন মুসলমানকে টাইট দিতে চাই না, অমুসলিমদেরকেও কোনো অসম্মান করতে চাই না, কিন্তু আমি একজন মুসলমানের ছেলে হুমায়ুন কবির, আমার মাথায় কেউ ঢিল মারলে তাকে আমি 4টে পাথর মারব। আমার কোন পতাকাকে কেউ ছিঁড়তে চাইলে তার লাড়ি বুড়ি ছিঁড়ে বের করে দেবো, একদম কলজে বের করে দেবো। আমি সাবধান করে দিলাম, তোমার ওই আতাউর বাপও কিছু করতে পারবে না, কেউ কিছু করতে পারবে না। তোমার অভিষেক কদিনের মধ্যে জেলে ঢুকবে, তখন তোমার বাপের কি হাল হবে দেখে দেবো। অমরপুরে করবা না, অনেক ভাষা খারাপ করেছো, আমি কিন্তু আজকে প্রকাশ্য সাবধান করে দিয়ে গেলাম। আমি যদি মনে করি তোমাকে তোমার বাড়ি থেকে রাত্রি 10টার ভিতরে তুলে নিয়ে গিয়ে তোমার নারী মুড়ি বের করে দেবো, তোমার কোনো ভাব আটকাতে পারবে না, তোমাকে কেউ সেন্টার দিতে পারবে না। তুমি আমার সঙ্গে পাঙ্গা নিচ্ছ, আমি থাকলে খুব ভালো, আর না থাকলে হারামি হলে হারামিগিরি কাকে করতে হয় তার হারামিগিরি আমি খুব ভালো করতে, আমি খুব ভালো জানি এটা। আমাকে কেউ থামাতে পারবে না, আমি থামবো না, কিন্তু ভদ্রভাবে ওয়ার্নিং দিয়ে গেলাম। এরপরে যেন এই গ্রামের কোনো ছেলে আমার কাছে রিপোর্ট না করে যে আবার বলছে এই করবো তাই করবো। 7 দিন টাইম দেবো না, তোমাকে বাড়ি থেকে উঠিয়ে গিয়ে তোমার লড়াই দেখবো তোমার কত ক্ষমতা আছে আর কত তোমার সঙ্গে মরল মাতব্বর কে আছে সেটা দেখবো। তো এটা যেন না করতে হয় আমাকে। পাশাপাশি হুমায়ুন কবির সম্বন্ধে আজকে তোমার কোনো ধারণা নাই, তুমি আমাকে গাল দিচ্ছ। আরে আজকে শুধু ভারতবর্ষের লোক না, এই বাবরি মসজিদ ইস্যুতে শুধু দেশে বিশ্বের 10টা কান্ট্রির লোক আমাকে বাই নামে চিনে। 10টা কান্ট্রি, বাংলাদেশ, সৌদি আরব, ইরান, কাতার, বাহরিন, আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলে, লন্ডন ডাইরেক্ট কথা বলে, ইন্টারন্যাশনাল কল আসে আমার কাছে। এই গ্রামের লোক যারা কেউ যদি সৌদি আরবে থাকে, হজে যায়, তারা নিশ্চয়ই তার বাড়ির লোককে কল করে, কিন্তু আমার কাছে কল আসে শুধু বাবরি মসজিদ করার জন্য বাহবা দেয়। আমাকে সৌদি আরবের যে আমাদের পবিত্র হজ যেখানে হয় কাবা শরীফ, সেখানকার 10 জন প্যানেলের ইমামের মধ্যে একজন আমাকে ফোন করে, বলেছে আপনি হজে আসবেন, আপনার জন্য স্পেশাল মর্যাদা দেওয়া হবে আমাদের কাবা শরীফ থেকে। আপনি পৃথিবীর মুসলমানদের একজন আইকন, আপনি যে শক্তি দেখিয়েছেন, মহান আল্লাহ তাআলা আপনাকে যে সাহস দিয়েছে, ইন্ডিয়ার মতো জায়গায় দাঁড়িয়ে আপনি যেভাবে মাথা উঁচু করে কথা বলছেন, আমি বলেছি ইনশাআল্লাহ ডিসেম্বরে যাব 15 দিনের জন্য উমরা হজ করতে। উনি বলেছেন যে আপনি আসার আগে আমাদেরকে বলবেন, আমি আপনাদের কাবা শরীফের মতো জায়গায় আপনাকে কিভাবে মর্যাদা দিব আপনি বুঝতে পারবেন। তুমি অমরপুরে দাঁড়িয়ে আমাকে গাল দেবা, তোমার এত বড় সাহস, এত বড় তোমার স্পর্ধা। তুমি আতাউরের ক্ষমতায়, তুমি রেজিনগরের থানার দারোগার ক্ষমতায় তুমি আমার সঙ্গে পাঙ্গা নিবা। তোমার দারোগারও 12টা বাজাবো, তোমার আতাউরেরও 12টা বাজাবো, তোমার 12টা বাজাবো। আরে বাপের বেটা হবি, তার সামনে কথা বলবি, আয় না দেখি কত ক্ষমতা। দাঁড়া, যেখানে মিটিং করতে দেবো না, তারপরে তোর কি হাল হবে, তোকে কি করে ছিঁড়ে ভাগ করে দেবো বুঝতে পারবি তো, যে তুই কত বড় মডেল।
প্রথমত ক্ষমতাবান। আমরা কাউকে আমাকে 23 এপ্রিল আপনারা দেখেছিলেন যে ওই হাবিব মাস্টার এমপি আবু তাহেরের ভাগ্নি আমার সঙ্গে কি আচরণ করেছিল। দিল্লির চ্যানেলের লোকরাও আমার পিছনে ছিল, অল ইন্ডিয়ার লোক দেখেছে আমাকে। সেখানে আমাকেও একটা বাজে মুখ খারাপ করতে হয়েছিল, গাল দিতে হয়েছিল, কিন্তু কখন দিয়েছি? আমাকে 8 বার গাল দিয়েছে, তারপরে আমি গাল দিয়েছি। সেই গালটা ভাইরাল হয়েছিল অল ইন্ডিয়ায়। আমি সেদিন বলেছিলাম তোর এই কুকর্মের ফল তোকেই ভোগ করতে হবে। 4ঠা মেয়ের রেজাল্টের পর আমি এসপিকে রাত্রে বললাম যে আপনি ব্যবস্থা নেবেন না আমি কালকে 10,000 লোক ওকে বাড়ি থেকে তুলে এনে ব্যবস্থা করে দেবো। বললো না না আপনাকে কিছু করতে হবে না, আমরা করে দিচ্ছি। রাত্রি 1:30টার সময় যখন তার বাড়িতে রেজিনগর থানা, বেলডাঙ্গা থানা, এসডিপিওর নেতৃত্বে যখন তাকে অ্যারেস্ট করতে গেছে, এত বড় বাহাদুর স্বামী স্ত্রী মিলে পুলিশের বুটের উপরে হুমড়ি পড়ছে, পা ধরছে, ওরকম কাজ করব না, আর পুলিশের পায়েও ধরতে যাবো না। হুমায়ুন কবির ও কাজ করেও না, আর কোন পুলিশ অফিসারের পায়েও ধরতে যায় না। এইখানে মাতব্বরি করবা, এমন টাইট দিব নাট বল্টুর, তখন দেখা যাবে যে পুলিশ অফিসারের সিভিক ভলেন্টিয়ারের পায়ে ধরে বেড়াবা। এটা করার দরকার নাই। মুসলমান সমাজের মানুষ আল্লাহর উপরে কেবল মাথা ঝুঁকাবে। মুসলমান কোন অমুসলিমের কাছে মাথা ঝুঁকাবে না, আল্লাহর গুলাম হবে। কোন অমুসলিমের গুলামি করবে না। এনার নাম হুমায়ুন কবির। আমি জোর গলায় বলছি, আমি অন্যায় করব না, কোন অন্যায়ের গাড়িকে সমর্থন করব না। অন্নপূর্ণা ভান্ডারের টাকা সবার অ্যাকাউন্টে ঢুকে গেছে, তো আমি তো অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ করিনি, আমার অ্যাকাউন্টে কি ঢুকবে না? আমি কি আর অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবো না? যাদের মনে এরকম প্রশ্ন তাদেরকে বলছি, তোমরাও পাবে অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা। তুমি যদি এখনো ফর্ম ফিল আপ না করো, তাদেরকে বলছি তোমরা এখন ফর্ম ফিল আপ করো, তোমাদের 7 দিন পরেই তোমাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকে যাবে। তোমরা এই মাসে না করলে ওই মাসে করতে পারো। তোমরা যখনই অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ করবে তার 7 দিন পরেই 3,000 টাকা করে ঢুকে যাবে। সেটা এই মাসে হোক ওই মাসে হোক, যখনই করবে তখনই। তো অন্নপূর্ণা ভান্ডার নিয়ে অত চিন্তা করো না, সবাই পাবে। যারা যারা সময় করে ফর্মটা ফিল আপ করে তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। আর যারা সময় নিচ্ছ, সরকারের আশায় আছো যে কর্মীরা আসে অ্যাপ্লাই করে জমা নেবে, তাদেরকে একটু সময় ধরতে হবে, তোমরাও পাবে। জমা দেওয়ার 7 দিনের মাথায় সবার অ্যাকাউন্টে ঢুকে যায়। তুমি জমা দিলে তোমার অ্যাকাউন্টে 7 দিন পর, আমি জমা দিলাম এখন আমার অ্যাকাউন্টেও 7 দিন পর ঢুকে যাবে। তো বুঝলে, অত চিন্তা করবা না।